মনির হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন জি। আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। জি, প্রশ্ন হলো যে কোথা থেকে? এ, টাঙ্গাইল থেকে, বাংলাদেশ। বলেন। জি, শাহেক আহমদুল্লাহ রমাদান প্ল্যানার নামে একটি বই প্রকাশ করেছে, যেখানে প্রথম রমাদান থেকে 30 রমাদান পর্যন্ত প্রত্যেক দিনের একটা রুটিন আছে, যে হুম, দিনে কয় ওয়াক্ত সালাত আদায় করলাম, এরকম একটা রিপোর্ট দেওয়া লাগে। এই রিপোর্টটা দেওয়া যাবে কিনা, এবং এই বই কেনা যাবে কিনা। আর একটা প্রশ্ন হলো যে আমার মন এখানে গড়া আসরের সালাত। মন গড়া কথা এগুলো। যে প্রশ্ন প্রশ্ন একটাই প্রশ্ন করবো। একটা করে প্লিজ, একটা করে, জি। অন্যদিন এই যে ইনশাআল্লাহ। প্রতিদিনের রমজানে কোর্স দেওয়া কিছু এই এক শ্রেণীর সামান্য পড়া লোকেরা আর উদ্দেশ্য এরকম করেছে যে আপনি প্রথম রমজানে এরকম করুন, এতটা কোরআন পড়ুন, এতটা জিকির করুন, এতটা এই করুন, এতটা সুবহানাল্লাহ বলুন, এতটা আলহামদুলিল্লাহ বলুন। এগুলো একটি বেদাতির আকার ধারণ করেছে। জি। আরো করুক আর আজম করুক, এটি একটি বেদাতের রূপ ধারণ করেছে। এটি মোটেই ঠিক নয়। জি। মানুষকে স্বাধীনভাবে ছেড়ে যার জন্য যেটা সুবিধা হবে বেশি সেটা করবে। সবার জন্য সব এবাদত বন্দেগী সুবিধাজনক নয় বা সহজ নয়। কারোর জন্য কোনোটা সহজ, কারোর জন্য কোনোটা কঠিন, বা অন্যটা সহজ। কিন্তু ফরজের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, ছাড় আর সেই ক্ষেত্রে কোনো রকমের সুযোগ নেই যে তাতে কমতি করবে। ফরজ পুরোপুরি আদায় করতে হবে এবং যত্ন সহকারে আদায় করতে হবে। বাকি সুন্নত নফলের ক্ষেত্রে যার যেটা সুবিধা হয়, কারোর জন্য বেশি বেশি জিকির আজকার সুবিধা, কারোর জন্য বেশি বেশি দান খেরাত সুবিধা, কারোর জন্য বেশি বেশি শ্রম দেওয়া, মানসিক শারীরিক শ্রম দেওয়া সুবিধাজনক, কারোর জন্য এলম বিতরণ করা সুবিধাজনক, ইত্যাদি ইত্যাদি, যার জন্য যেটা করা সম্ভব। জি। বারাকাল্লাহ ফিক।